স্বাধীনতা পেল তখন যে উন্মাদনা, সে উন্মাদনা বলা যায় না, প্রকাশ করা যায় না। সে ছোট বড় প্রত্যেক, যখন আমাদের 10 বছর বয়স, আমরা সকালবেলা উঠে সব প্রভাত ফেরি বেরোনো হলো বয়স, কিন্তু আমরা জানছি যে আমরা বিদেশে হবে পড়াতে। এইটা যখন আমরা পাচ্ছি আমাদের সে ভীষণ আনন্দ, সে আনন্দ আমরা প্রকাশ করতে পারছি না। একে জিজ্ঞাসা করছি, ওকে জিজ্ঞাসা করছি কখন হবে, কখন পতাকা উঠবে, কখন বিদেশিদের পতাকা নামানো হবে। সেই অরাজ্যতাটা যখন হয়েছিল সে তো মানে গুপ্তভাবে, আজকে বিদেশিরা করে যাচ্ছে কিন্তু গুপ্তঘাতক করে যাচ্ছে। সেইগুলো বুঝতে পারতাম, এত তো পারতাম না বুঝতে। আর যখন নেতাজি যে করলেন, সেই নেতাজি আন্দোলনে তখন বিরাট আন্দোলন, কিন্তু সেটা অতটা আমরা পারি না বলতে। হ্যাঁ, কেন তখন তো মেয়েদের এত বাইরে বেরোনোর রেয়াজ ছিল না, যা কিছু সীমাবদ্ধ ঘরের মধ্যে থেকেই। আর যেটুকু আমরা করেছি, যখন আমরা একটু বড় হয়েছি, আমাদের পাড়ার ক্লাব ছিল, সেই ক্লাবেতে হয়েছি, আমাদের পাড়ার ক্লাব ছিল, সেই ক্লাবেতে গিয়ে আমাদের মা কাকিমা ঠাকুমারা মানে অস্থিরতা, এ ফিরে এসছে, ও ফিরে এসছে, সে ফিরে এসছে, আমার ছেলে এখনো ফিরল না, আমার ছেলে কখন ফিরবে, কী হবে। আমরা হয়তো বললাম গিয়ে জিজ্ঞাসা করবো, ওই কাকুকে গিয়ে জিজ্ঞাসা করবো, ওই কাকু এসেছে কোথায় যাবি। আমি না পাড়া পাড়া দিয়ে ছুটে যাবো আর ছুটে আসবো। আমি একটু দুষ্টু ছিলাম, ছুটে গেলাম, গিয়ে বললাম হ্যাঁ গো কাকু এসেছে? বলে না কাকু এখনো আসেনি। কাকু তোদের বাবা কাকা সব একসঙ্গে আসে, সব একসঙ্গে আসে। ও বাবা কোথায় আছে, কী করে বাড়িতে গিয়ে বলবে, এক্ষুনি তো সবাই হাউমাউ করবে। তারপরে আমি একটু তোমাদের ঘরে বসে থাকবো, বলে থাক না বসে। হয়তো সেই সময় একটা চেঁচামেচি হচ্ছে, বললে এখন বেরোবি না, এখন বেরোবি না, বেরোলাম না। তারপরে একটুখানি বাদে কমতে বাড়ি এলাম, এসে বললাম যে এই কথা বলেছে। বলতে বলতেই তারপরে সব একটা একটা ঢুকছে। মেয়েদের শুদ্ধ আন্দোলনে নামিয়েছিলেন, এটা ওনার অবদান অনেক দেশের জন্য ছিল, ভীষণ বেশি ছিল। মানে আজকে নেতাজি ওখানে আসছে, ওনার বক্তৃতা হবে, ওখানে যেতেই হবে, সবাই মিলে জোর বেঁধে চলো। তো গান্ধী আসছে, চলো ওখানে জোর বেঁধে। ব্রিটিশ আমলে তখন মেয়েদের রাস্তায় বেরোনো খুব মুশকিল ছিল, কিন্তু তারপরে মেয়েদের রাস্তায় বেরোলে যে এত অসম্মান, এটা ছিল না। এখন তো মেয়েদের কী নিরাপত্তা আছে বলতে পারো? কোনো নিরাপত্তা নেই, আছে নেই। সেই জন্যই বলছি অনেক তফাৎ, অনেক তফাৎ। আমার 86 হলো, তখন নতুন স্বাধীনতা জীবনটা। আমরা স্কুল কলেজ খুব একটা করিনি, পড়াশোনা আমার খুব বেশি নয়, আমি সত্যি কথাই বলছি, খুব বেশি নয় পড়াশোনা। আর 14 বছর বয়স থেকে আমি একরকম থাকতাম না স্বাধীনতার পর। তখন আমরা বেরোতাম, পড়তাম, অনেক কিছু করতাম। আমার যখন 14 বছর বয়স, তখন আমার দিদিমা অসুস্থ হয়ে যান। তখন আমাকে আমার দিদিমাকে দেখাশোনা করতে হতো। সেই 14 বছর বয়স অভিজ্ঞতা ওই শুনেছি, ওই নীলকর সাহেবদের অত্যাচার, মেয়েদের বার করে নিয়ে যেত রাস্তায়, মেয়েদের বেরোবার উপায় ছিল না। হ্যাঁ, তাই তারা অতটা বলতে পারে না, আমার মা ঠাকুমারা অত বলতে পারে না। আর একটা ছিল তখনকার দিনে, একটা ছিল কমিউনিস্ট পার্টি আর কংগ্রেস পার্টি। একটা ফ্যামিলির মধ্যে হয়তো দু ভাই দু রকম,
এই নিয়ে বিবাদ বাধ্য, কিন্তু মিটে যেত। কেন মা কাকিমারা এমনই ছিল, সেটা মিটে। হ্যাঁ, দাম যেটা বেড়েছিল, এসে আমার বাবা, কাকা, দাদু, ঠাকুর দাদা বলতো যে তোমরা একটু বুঝে চলো, একটু বুঝে চলো, নইলে আমরা সংসার চালাতে পারছি না, এইগুলো হতো। তবে এই কথা ঠিক, প্রচুর আন্দোলন করেছিলেন নেতাজি, প্রচুর করেছিলেন। আজকে এই স্বাধীনতার মূল একদিকে বলতে গেলে নেতাজি। উনি যখন অন্তর্ধান হন, তখন ওনার বাড়িতে একটা প্রদীপ জেলে রেখে উনি ওনার বড় বৌদিকে খুব সম্মান করতেন। প্রদীপ জেলে রেখে চলে গিয়েছিল যে বৌদি, তুমি যদি এই প্রদীপটা যতক্ষণ জ্বলবে তুমি জানবে আমি ততক্ষণই আছি। তাই জন্যে যতদিন ওনার বৌদি ছিল ওই প্রদীপ নিতে যায়নি, প্রদীপ নিতে যায়নি। কেননা উনি জানতেন যে উনি বেঁচে আছেন, বেঁচে উনি বহুকাল ছিলেন। শৈলমারীর সাধু যে, তিনি নেতাজি। সাক্ষাৎটা খুবই ছিল যে আমাদের তাহলে আমরা কি চিরকাল পরাধীনই থাকবো? আমরা কি চিরকাল পরাধীনই থাকবো? আমাদের দেশ কি স্বাধীন হবে না? আমরা কি স্বাধীনতা পাবো না উনি যদি চলে যান? এই অভিজ্ঞতা তো অনেকের হয়েছিল, অনেকের হয়নি। তখনকার দিনের মেয়েদের এটা ছিল না, নিজেদের বক্তব্যটা পেশ করতে পারতো না, তবে পড়াশোনার জন্য আমাকে আমার আফসোস হয়, বা আমার মা বাবুর আফসোস হয় যে ওকে এত বুদ্ধি ছিল, ওকে পড়াতে পারলাম। এটা আরও বেশি, বাইরের লড়াই বাইরে করে মিটিয়ে দিলাম, কিন্তু ভেতরের লড়াই কী হবে? বুঝো তো, এইটা খুব সাংঘাতিক জিনিস। আজকে বিয়ে হয়ে একটা মেয়ে অন্য বাড়িতে এলো, তার জীবনটা কী হয় বলো তো? সব ছেড়ে আসতে হচ্ছে, এখানে এসে আবার বিরাট লড়াই। তখনকার দুর্ভিক্ষ, সে কী করুন, মা ফ্যান দাও, মা ফ্যান দাও, মা ফ্যান দাও, কে কাকে দেবে, কী অবস্থা, ওটা আমার অল্প অল্প মনে পড়ে। তারপরে হিন্দু মুসলমানের রায়, কী সাংঘাতিক ব্যাপার। আমি আমার মানে রাস্তার এপার আর ওপার, আমার প্রিয় বন্ধুর বাড়ির ওপারে অনেক বলে করে বাড়ি থেকে ওদের বাড়ি গিয়েছি যে রাস্তা ফাঁকা হলে আবার চলে আসবো। আর তাদের বাড়ির পাশেই একটা বাগান বাড়ি ছিল, সেখানে একটা মুসলমান কচু পাতা ঢাকা দিয়ে বসেছিল, চোখের ওপর দেখা, এখনও আমার চোখে ভাসে। ঠিক কী করে যে বুঝতে পেরেছিল জানি না, ঢুকে সঙ্গে সঙ্গে সেইখানে বাবা, সেই সারা রাত আর ঘুমোতে পারি না, কাণ্ড। আর বাড়ি আসতে এক পাশে দাদু বকছে, এক পাশে মা, আমার দিদিমাকে মা বলতাম, বকছে, আমার মা বাবু বকছে, তবু খুব দুঃসাহস, তুই কী করতে পারছিস? তো বললাম, ভাবা যায় না। তারপরে আমাদের ওখানে দেবেন সরকারের বাড়ি, উনি রানী রাসমণির কিরম সম্পর্কে নাচ জামাই হতেন, ওনাদের সব খুলনা, তারপরে ঢাকা, এইসব জায়গায় প্রজা ছিল। ওখানে হিন্দু মুসলমানের হচ্ছে বাংলাদেশ আর নিয়ে এখানে এসেছে, সব ওনার বাড়িতে আশ্রয় নিয়েছে। এইবার পাড়ার লোক জানতে পেরেছে, সে গোটা বাড়ি ঘিরে ফেলেছে, বাঙালিরা গোটা বাড়ি ঘিরে ফেলেছে যে ওদের বার করে দিতে হবে। ওইসব জায়গার লোক তো প্রজারা এখানেও ছিল, তারা এসে জমিদারের বাড়িতে আশ্রয় নিয়েছে। ঠিকই না, শেষকালে উনি, তখনকার দিনে এত তো ঘর ঘর ফোন ছিল না, ওনার বাড়িতে ফোন ছিল, উনি পুলিশে ফোন করে পুলিশ এসে তাদের বার করে নিয়ে গেল। তাই পুলিশের গাড়িতে ইট মারা যে বলা যায় না, সেটা কত দূর হবে। ধরো এইখানে আমাদের বাড়ি বারান্দা, মানে বারান্দায় দাঁড়ালে ওনার বাড়ি দেখা যেত, সোজাসুজি রাস্তা।
গাড়ি এসছে তুলে নিয়ে যাচ্ছে, পুলিশের গাড়িতে ইট মারছে সব। আর দেখতে আমার দাদু আমার পিঠে ঘুম ঘুম করে দুখানা দিল, দিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আর আমি বললাম আমি খুব দুষ্টু ছিলাম বেশি। শোনো, তখনকার স্বাধীনতার হয়েছে, সবাই সব রকম উপভোগ করতে পেরেছে বা করেছে, কিন্তু এখনকার সে জিনিস আর নেই। কে কাকে বলবে, কে কার কাছে যাবে বলো তো? তাই এর সঙ্গে 15 আগস্ট আসছে, ওরে বাবা ফিরছে, এক সপ্তাহ আগে থাকতে তোড়জোড় চলছে, বাড়িতে বাড়িতে পতাকা লাগানো হচ্ছে, প্রত্যেক বাড়ির সাথে পতাকা হচ্ছে। আবার কেউ ছোট ছোট পতাকা নিয়ে বারান্দা সাজাচ্ছে, প্রভাত ফেরি বেরোবে, শাক বুঝবে, সে আলাদা জিনিস ছিল। এখন সে কোথায়? তাও আমার ছেলে বলে, মা তুমি কী করে মনে রেখেছো? আমি ঈশ্বর মনে রাখিয়েছি। আমি কি মনে রেখেছি? ঈশ্বর রাখিয়েছে মনে চাই, ভুলে যাচ্ছি আস্তে আস্তে, অনেক কথাই ভুলেই যাই। নেতাজিকে আমি পরম শ্রদ্ধা করতাম, ওনার জন্য আজকে দেশ স্বাধীন হয়েছে কথা বলবো কেন? উনি প্রথম আন্দোলন শুরু করেছিল। ওনার দুই ছিল, ভুলে গেছি নাম, একজন সুশীলতা আর একজন কী নাম ছিল, হ্যাঁ, কিন্তু ভুলে গেছি বাবার নাম। তাই উনি কিন্তু প্রথম দেশ স্বাধীনের জন্যে উনি আন্দোলন করেছিলেন, তাই ওনাকে আমি পরম শ্রদ্ধা করি। তার প্রতি শ্রদ্ধার জন্যই আমি এসেছি, নইলে আমি বাড়ি থেকে বেরোই না বাবা। ওনাকে আমি শ্রদ্ধা করি বলেই আজকে এসেছি, নইলে আমি আসতাম না। এতটার কথা বলতে পারবো, আমার এর জন্য মন ভীষণ হালকা লাগছে, খুব ভালো লাগলো, খুব ভালো। ধন্যবাদ হচ্ছে যারা দেশের জন্য আন্দোলন করেছে, দেশের জন্যে প্রাণ দিয়েছে, তাদের